নমস্কার। আজ একটাই প্রশ্ন, আগামীকালের জন্য কি আপনি প্রস্তুত? এই প্রশ্নটা শুধু জিজ্ঞেস করছি না, এই প্রশ্নের উত্তর জানতে চাই আপনার চোখের দিকে তাকিয়ে। তুলা রাশি, আপনি কি জানেন ৩ জুলাই আপনার জীবনে যে ঘটনা ঘটতে চলেছে সেটা আপনি কল্পনাও করতে পারেননি। আমি যখন এই স্ক্রিপ্ট লিখছি তখন আমার মনে হচ্ছে যেন আমি আপনার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। আর সেই ভবিষ্যৎ কিন্তু অন্ধকার নয়, সেটা আলোর। কিন্তু সেই আলোতে পৌঁছানোর আগে আপনাকে কিছু অন্ধকার পেরোতে হবে। আমি আজ সরাসরি বলছি, আগামীকাল শুক্রবার ৩ জুলাই আপনার জীবনে এমন একটি সিদ্ধান্ত আসতে চলেছে যেটা আপনি এড়াতে পারবেন না। আপনি যতই এড়ানোর চেষ্টা করুন না কেন, এই সিদ্ধান্তটা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। আপনার সম্পর্ক হোক, আপনার ক্যারিয়ার হোক, আপনার পরিবার হোক, এই সিদ্ধান্ত সবকিছুকে প্রভাবিত করবে। আমি জানি তুলা রাশির মানুষ হিসেবে আপনি সবসময় দোলাচলে থাকেন, সিদ্ধান্ত নিতে গেলে বারবার ভাবেন। কিন্তু এইবার সময় নেই। আমি যখন আপনার রাশির চার্ট বিশ্লেষণ করছিলাম তখন দেখলাম মঙ্গল অষ্টমভাবে অবস্থান করছে, যা আপনার পারিবারিক জীবনে কিছু বিসঙ্গতি তৈরি করতে পারে। ৩ জুলাইয়ের এই শুক্রবারে আপনার পরিবারে এমন কিছু ঘটতে পারে যা আপনাকে ভাবিয়ে তুলবে। হয়তো কোনো পুরনো কথা সামনে আসবে, হয়তো কোনো নতুন সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু সেটা যাই হোক না কেন, আপনার প্রতিক্রিয়াই সবকিছু নির্ধারণ করবে। এখন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল সকাল ৭টা ৩৯ পর্যন্ত আষাঢ় কৃষ্ণপক্ষ প্রতিপদা তিথি থাকবে, তারপর দ্বিতীয়া শুরু হবে। এই সময়টায় আপনার মন অত্যন্ত স্পর্শকাতর থাকবে। তাই সেই সময়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। কিন্তু বিকেল ৫টা ১৫ থেকে ৬টা ১৫ মধ্যে লাভের চৌগুড়িয়া থাকবে। এই সময়টা আপনার জন্য অত্যন্ত শুভ। এই সময়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন। আমি এখন আপনার ক্যারিয়ারের কথা বলি। যারা চাকরিজীবী তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কর্মক্ষেত্রে এমন কিছু ঘটতে পারে যা আপনার অবস্থানকে প্রভাবিত করবে। ৩ জুলাইয়ের এই যোগে আপনার অফিসে কোনো সহকর্মী বা অধস্তন আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। তারা আপনার কাজের কৃতিত্ব নিজের নামে নিতে পারে অথবা আপনার বিরুদ্ধে অপপ্রচার করতে পারে। তাই সাবধান। অফিসে আজ কারোর উপর খুব বেশি বিশ্বাস করবেন না। আপনার প্ল্যানগুলো গোপন রাখুন যতক্ষণ না সেগুলো পুরোপুরি বাস্তবায়িত হয়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আগামীকাল নতুন কোনো চুক্তি বা অংশীদারি শুরু করার জন্য উপযুক্ত দিন নয়। বুধের প্রভাব খুব একটা ভালো নয় এই সময়ে, তাই নতুন উদ্যোগ নেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন। ৪ জুলাইয়ের পর শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে তখন পরিস্থিতি আরও অনুকূল হবে। ততদিন পর্যন্ত ধৈর্য ধরুন, পুরনো ব্যবসাটাকে ভালোভাবে গুছিয়ে নিন। জয় গণেশ। এই মুহূর্তে আমি আপনার সাথে এত গুরুত্বপূর্ণ কথা বলছি, আর আপনি যদি গণেশের প্রতি একটু শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা গণেশের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, গণেশের আশীর্বাদে আপনার জীবনের জটিল সিদ্ধান্তগুলো সহজ হয়ে যাবে। জয় গণেশ। এখন আমি আপনার প্রেম জীবন নিয়ে কিছু বলতে চাই। যারা সম্পর্কে আছেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত আবেগময় হতে পারে। রাহু পঞ্চমভাবে অবস্থান করছে, যা প্রেম জীবনে অস্থিরতা তৈরি করতে পারে। আপনার সঙ্গী হয়তো কিছু বলতে চাইছে কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না, অথবা আপনি কিছু বলতে চাইছেন কিন্তু সেটা ঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। ৪ জুলাইয়ের পর শুক্রের প্রভাবে এই সম্পর্ক ধীরে ধীরে মজবুত হবে, কিন্তু তার আগে আপনাকে কিছু ভুল বোঝাবুঝির সম্মুখীন হতে হবে। যারা অবিবাহিত তাদের জন্য আগামীকাল নতুন প্রেমের সম্ভাবনা তৈরি হচ্ছে, কিন্তু সেই সম্পর্ক খুব দ্রুত এগোবে না, ধীরে ধীরে গড়ে উঠবে। আর সেটাই ভালো, কারণ যে সম্পর্ক ধীরে গড়ে ওঠে সেটাই টেকসই হয়। আমি জানি আপনি আবেগপ্রবণ, কিন্তু এইবার একটু ধৈর্য ধরুন। ১৫ জুলাইয়ের পর পরিষ্কার হবে কে আপনার জন্য সঠিক। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা লক্ষ্মীর কৃপায় আপনার আর্থিক সমস্যাগুলোর সমাধান হবে। জয় মা লক্ষ্মী।
আমি এখন আপনার আর্থিক অবস্থা নিয়ে কিছু বলতে চাই। আগামীকাল আপনার জন্য অপ্রত্যাশিত খরচের মুখোমুখি হতে পারেন। কোনো পুরনো বিনিয়োগ থেকে হয়তো লাভ আসবে, কিন্তু সেই লাভের টাকা নতুন কোনো বিনিয়োগে না দিয়ে কিছুটা সঞ্চয় করে রাখুন। কারণ ২৭শে জুলাইয়ের পর শনি যখন বক্রগতিতে যাবে, তখন আর্থিক বিষয়ে কিছু জটিলতা তৈরি হতে পারে। তাই আগে থেকে প্রস্তুত থাকুন। আমি এখন আপনার স্বাস্থ্য নিয়েও কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যাদের ব্লাড প্রেশার বা ডায়াবেটিসের সমস্যা আছে, তাদের জন্য আগামীকাল একটু সতর্ক থাকার দিন। মঙ্গলের প্রভাবে শরীরে এক ধরনের গরম অনুভূত হবে, যা আপনাকে অস্থির করে তুলতে পারে। তাই অতিরিক্ত খাওয়া দাওয়া বা অনিয়ম করবেন না। শরীরের দিকে একটু বেশি খেয়াল রাখবেন। নিয়মিত যোগ ও প্রাণায়ামের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখুন। আমি জানি, তুলা রাশির মানুষ হিসেবে আপনি সবসময় ভারসাম্য বজায় রাখতে চান। কিন্তু এইবার আপনাকে সেই ভারসাম্য একটু ভেঙে নতুন করে সাজাতে হবে। কারণ ৩ জুলাইয়ের এই যোগে পুরনো যে জিনিসগুলো আপনাকে পিছনে টেনে ধরেছে, সেগুলোকে ছেড়ে দিতে হবে। হয়তো কোনো পুরনো অভ্যাস, হয়তো কোনো পুরনো সম্পর্ক, হয়তো কোনো পুরনো চিন্তাভাবনা, যা আপনাকে এগোতে দিচ্ছে না, সেটাকে বিদায় জানানোর সময় এসেছে। আমি যখন এই কথাগুলো লিখছি, তখন আমার শরীরে শিহরণ খেলছে। কেননা আমি জানি ৩ জুলাইয়ের পর আপনার জীবন বদলে যেতে শুরু করবে। নতুন সুযোগ আসবে, নতুন সম্পর্ক তৈরি হবে, নতুন অর্থের যোগ তৈরি হবে। কিন্তু তার আগে এই দিনটা আপনাকে শেখাবে ভালোভাবে পর্যবেক্ষণ করতে আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে। এই শিক্ষাটাই আপনার ২০২৬ সালের সবচেয়ে বড় সম্পদ হবে। আমি এখনও সব বলিনি। আরও গুরুত্বপূর্ণ কিছু আছে যা আপনার জানা দরকার। সেটা আমি পরের পর্বে বলবো। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আপনার মানসিক অবস্থা। তুলা রাশি, গত কয়েক সপ্তাহ ধরে আপনি হয়তো মনে করছেন সবকিছু ঠিক আছে, কিন্তু আপনার ভেতরে একটা অশান্তি কাজ করছে যা আপনি কাউকে বলেননি। ৩ জুলাইয়ের এই যোগে সেই অশান্তি চরমে পৌঁছাতে পারে। বিশেষ করে যারা অতিরিক্ত চিন্তা করেন, তাদের জন্য সতর্কবার্তা: আগামীকাল অতিরিক্ত চিন্তা করবেন না। কারণ চন্দ্র যখন মীন রাশিতে অবস্থান করবে, তখন আপনার আবেগ এতটাই প্রবল হয়ে উঠবে যে আপনি ছোটখাটো বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকবেন। নিজের মনকে শান্ত রাখার চেষ্টা করুন, ধ্যান করুন বা কোনো ভালো সঙ্গীত শুনুন। আমি যখন আপনার রাশির মানসিক অবস্থা বিশ্লেষণ করছিলাম, তখন দেখলাম রাহু পঞ্চম ভাবে অবস্থান করছে, যা আপনার চিন্তাভাবনাকে প্রভাবিত করছে। আপনি হয়তো এমন কিছু নিয়ে ভাবছেন যা ঘটার সম্ভাবনা খুবই কম, কিন্তু আপনার মনের এই অস্থিরতা আপনাকে বাস্তব থেকে দূরে সরিয়ে দিচ্ছে। তাই আগামীকাল নিজেকে বাস্তবের সাথে যুক্ত রাখার চেষ্টা করুন। বেশি কল্পনা না করে যা আছে সেটাকে মেনে নিন। এখন আমি আপনার পারিবারিক জীবনের গভীরে যেতে চাই। আপনার পরিবারের কোনো সদস্য হয়তো কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন, যা আপনার জীবনকেও প্রভাবিত করবে। হয়তো আপনার ভাই বা বোন চাকরি পরিবর্তন করবেন, হয়তো আপনার বাবা মা কোনো বড় কেনাকাটা করবেন। সেই সিদ্ধান্তে আপনার মতামত চাওয়া হতে পারে। কিন্তু সাবধান, ৩ জুলাইয়ের এই যোগে আপনার দেওয়া প্রতিটি পরামর্শ গুরুত্বপূর্ণ। তাই ভেবেচিন্তে পরামর্শ দিন। মনে রাখবেন, শনি অষ্টম ভাবে অবস্থান করছে, যা পারিবারিক বিষয়ে কিছু বিসঙ্গতি তৈরি করতে পারে। তাই পরিবারের সঙ্গে কথা বলার সময় একটু নম্র হন, বেশি জোর করবেন না। যাদের সন্তান রয়েছে, তাদের জন্য আগামীকাল অত্যন্ত চিন্তার বিষয় হয়ে দাঁড়াতে পারে। আপনার সন্তান হয়তো স্কুলে বা কলেজে কোনো সমস্যার সম্মুখীন হবে। সেটা হয়তো পড়াশোনা নিয়ে, নয়তো বন্ধুত্ব নিয়ে। সেই সমস্যার সমাধান করার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। রাগ বা তিরস্কার কোনো কাজে আসবে না। বরং বসে সন্তানের কথা শুনুন, তাকে বুঝতে চেষ্টা করুন। কারণ তুলা রাশি হিসেবে আপনার মধ্যস্থতাকারী স্বভাবই সন্তানের সমস্যা সমাধানের সবচেয়ে বড় অস্ত্র। আপনি যদি দুপক্ষের কথা শুনে সমাধান দেন, তাহলে সন্তান আপনার কথা শুনবে। আমি এখন আপনার আধ্যাত্মিক দিক নিয়ে কিছু বলতে চাই। তুলা রাশি, আপনি হয়তো ধর্মকর্মে বিশ্বাস করেন, নয়তো করেন না। কিন্তু ৩ জুলাইয়ের এই যোগে আপনাকে কিছু না কিছু আধ্যাত্মিক কাজ করতে হবে। গণেশের কাছে প্রার্থনা করুন বা শুক্র দেবতাকে স্মরণ করুন।
কারণ এই গ্রহগুলোর মধ্যে যা চলছে তা শুধু বৈজ্ঞানিক নয়, আধ্যাত্মিকও। আপনার বিশ্বাসই আপনাকে আগামীকালের মানসিক অশান্তি থেকে রক্ষা করবে। একটি সাদা ফুল দিয়ে গণেশের পূজা করুন এবং মানসিক শান্তি কামনা করুন। জয় মা লক্ষ্মী। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। মা লক্ষ্মীর শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী গে। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং আপনার মানসিক অশান্তি দূর হবে, পরিবারে শান্তি ফিরে আসবে। জয় মা লক্ষ্মী। আমি শেষ করতে এসে আপনার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি। আগামীকাল আপনার কোনো আত্মীয় বা বন্ধু হয়তো আপনার কাছে সাহায্য চাইবে। সাহায্য করার ইচ্ছা থাকলে করুন, কিন্তু শর্ত দিয়ে নয়। তুলা রাশির মানুষ হিসেবে আপনি সব সময় সবাইকে সাহায্য করতে চান, কিন্তু এইবার একটু সাবধান। কারণ যাকে সাহায্য করবেন সে হয়তো আপনার সাহায্যের অপব্যবহার করতে পারে। তাই বুঝে শুনে সাহায্য করুন। প্রয়োজনে সাহায্য করতে অস্বীকৃতি জানান, কিন্তু মিষ্টিভাবে জানান। আমি এখন আপনার ভবিষ্যতের জন্য কিছু পরামর্শ দিতে চাই। 3 জুলাইয়ের পর যে এক সপ্তাহ আসছে, সেই সময়টায় আপনাকে সবকিছুতে একটু ধীরে চলতে হবে। কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো বড় কেনাকাটা করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। শুধু পর্যবেক্ষণ করুন, শিখুন এবং নিজেকে প্রস্তুত করুন। কারণ 16 জুলাইয়ের পর শুক্র যখন সিংহ রাশিতে প্রবেশ করবে, তখন আপনার জীবনে এমন সময় আসবে যা আপনি চেয়েছেন। তখন আপনি যা স্বপ্ন দেখেছেন তার অনেক কিছুই পাবেন, শুধু এই কয়েকদিন ধৈর্য ধরতে হবে। আমি এই স্ক্রিপ্ট লেখার সময় বারবার থেমে যাচ্ছি, কারণ এই কথাগুলো আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আমি পুরোপুরি বুঝতে পারছি। তুলা রাশি, আপনি এমন এক দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন যা আপনার সারা জীবনের পথ বদলে দিতে পারে। সেই দ্বার খোলার চাবি আপনার হাতেই আছে, কিন্তু সেই চাবি ব্যবহার করার আগে নিশ্চিত হন আপনি সঠিক দরজাটি খুলছেন। ভুল দরজা খুললে পথ ভুল হয়ে যাবে। আমার শেষ কথাটা হলো, আগামীকাল সন্ধ্যায় একটি কাজ করবেন। একটি সাদা ফুল এবং একটি মিষ্টি নিয়ে মা লক্ষ্মীর সামনে রাখুন। তারপর বলুন, মা, আমি আমার সমস্ত দুশ্চিন্তা আপনার হাতে তুলে দিচ্ছি। আমার পথ সুগম করুন, আমার মনকে শান্তি দিন। কি এটাই হবে আপনার আগামীকালের সবচেয়ে শক্তিশালী প্রতিকার। কারণ মা লক্ষ্মী যখন আপনার পক্ষে থাকেন, তখন পৃথিবীর কোনো শক্তি আপনার বিপক্ষে দাঁড়াতে পারে না। আর সেই সাথে গণেশের পূজা করলে সমস্ত বাধা দূর হবে। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষামন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য তুলা রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল ওম শুক্রায় নম, ওম গণেশায় নম, ওম লক্ষ্মী নম। এই মন্ত্র আজ 27 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের মানসিক অশান্তি ও পারিবারিক সমস্যা থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে মা লক্ষ্মী ও গণেশ স্বয়ং রক্ষাকর্তা হবেন। আপনার মানসিক শান্তি ফিরে আসবে, পরিবারে সুখ সমৃদ্ধি আসবে, আর সম্পর্কে মধুরতা বাড়বে। এখনই কমেন্টে লিখুন জয় মা লক্ষ্মী, ওম শুক্রায় নম। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ তুলা রাশি নন, কিন্তু তাদের কাছের মানুষ হয়তো এই মানসিক অশান্তি ও সিদ্ধান্তহীনতায় ভুগছেন। শেয়ার করুন যাতে তাদের জীবনও বদলে যায়। আমার শেষ কথা, আগামীকাল আপনার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে চলেছে। সেই দ্বারের সামনে দাঁড়িয়ে ভয় পাবেন না। কারণ আপনি তুলা রাশি, আপনি ভারসাম্যের প্রতীক। আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারেন। শুধু নিজের উপর বিশ্বাস রাখুন আর গণেশ ও মা লক্ষ্মীর কৃপায় নিজেকে সমর্পণ করুন। আগামীকাল আবার নতুন কথা নিয়ে আসব। ততদিন পর্যন্ত নিজের যত্ন নিন। আর ভুলবেন না, ভালো সময় আসছে, শুধু ধৈর্য ধরুন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্তিশালী হচ্ছে, আপনার সম্পর্ক মজবুত হচ্ছে, আপনার জীবন বদলে যাচ্ছে। ওম শান্তি। জয় মা লক্ষ্মী, জয় গণেশ।